হোয়াইট বোর্ড খেয়াল করো একটু রিভিশন দেই তাহলে সবার একটু রিকল হবে টেক্সট না আচ্ছা হ্যাঁ হোয়াইট বোর্ড তো দেখা যায় না ওকে ঠিক আছে আচ্ছা 4 types of thing we have discussed in O levels: giant covalent, giant ionic, giant metallic and simple molecular or simple covalent. এটা তো খেলা আছে সবার চারটা yes sir আচ্ছা তাহলে দেখো কোভ্যালেন্ট এইভাবে যদি আমরা দেখাই type of bonding আমরা বলছি যে যখনই আমরা কোনো বন্ড বলতেছি বা এনি ফোর্স অফ অ্যাট্রাকশন বলতেছি তার মানে there is something positively charged entity and something negatively charged entity negative positive and negative তাহলে টাইপ অফ বন্ডিং এখানে লিখি নাম্বার 1 কোভ্যালেন্ট কোভ্যালেন্টে পজিটিভলি চার্জড এন্টিটি কি নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমস সবগুলা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমস যেগুলা বন্ড ফর্ম করছে কোভ্যালেন্ট সবসময় কি হয় নন মেটাল এন্ড নন মেটাল among non metals it will form হ্যাঁ পজিটিভলি চার্জড এন্টিটিটা কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তো সবাই বুঝো তাই না একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ এভাবে যদি চার্জগুলা মানে পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ অল্টারনেটিভ চার্জেস যদি অ্যাট্রাক্ট ইচ আদার করে তাহলে এটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলি মানে ইলেকট্রিক্যাল ফোর্স অফ অ্যাট্রাকশন বলি এটা একটা গ্লু টাইপের তালহা বোঝা যায় সাদ তালহা Yes. জি স্যার বুঝা যাচ্ছে স্যার ওকে সো নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমস এটা হচ্ছে পজিটিভলি চার্জ এন্টিটি নেগেটিভলি চার্জ এন্টিটিটা কি শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস ইলেকট্রনস হ্যাঁ ডায়াগ্রামটা খেয়াল আছে তো যেমন ধরো হাইড্রোজেন গ্যাস মানে হাইড্রোজেন অ্যাটম এন্ড হাইড্রোজেন অ্যাটম দে জয়েন টুগেদার বাই ডট এন্ড ক্রস এই যে কোভ্যালেন্ট বন্ড এই যে হাইড্রোজেন যেটা লিখছি এটা হচ্ছে বেসিক্যালি দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমস which are positively charged entity and shared pair of electron মাঝখানে যেটা negatively charged entity. If you have any problem then go back to O levels video, YouTube এর O levels ভিডিওতে এগুলো সুন্দর করে এক্সপ্লেইন করা আছে স্ট্রাকচার ওইখানে গিয়ে এটা দেখতে পারবা আমি একটু তাড়াতাড়ি যাব আয়নিক মেটাল আর নন মেটাল সব সময় একটা মেটাল থাকবে একটা নন মেটাল থাকবে ওকে এখানে কি ক্যাটায়ন ক্যাট মানে পজিটিভ বলছি বিকজ ক্যাট হ্যাজ পজ খেলা স্যার ক্যাটায়ন ইজ পজিটিভ তাহলে একটা হচ্ছে ক্যাটায়ন রাইট আরেকটা হচ্ছে অ্যানায়ন অপোজিটটা হচ্ছে অ্যানায়ন সো ক্যাটায়ন ইজ পজিটিভ এন্ড অ্যানায়ন ইজ নেগেটিভ সো সে ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড sodium ion chloride ion there will be millions of sodium ion and millions of chloride ion alternately will be positioned and will attract each other to form a big lattice structure so this is ionic number 3 metallic bond e ki chilo cations মানে metal ion to sob shomoy positive hoy metal ion আর হচ্ছে negatively charged delocalized electrons হ্যাঁ যেটা বলতেছি বারবার খেয়াল করো something positively charged and something negatively charged সবগুলো জায়গায় কোভ্যালেন্টে something positive nucleus something negative shared pair of electron ionic something positive is cation something negative is anion metallic something positive is metal ion positively charged metal ion they will be attracted towards the sea of delocalized electrons so that's how it goes and number 4 simple covalent এটাও একটু বলে দেই এটা হচ্ছে delta positive side of one atom of a molecule and delta negative side of another molecule another atom say for example hydrogen oxygen hydrogen which one is more electronegative অক্সিজেন তাহলে এটা ডেল্টা নেগেটিভ স্লাইটলি নেগেটিভ আর হাইড্রোজেন গুলো হচ্ছে স্লাইটলি পজিটিভ তাহলে দুইটা পোল হইলো ওয়াটারের মধ্যে ইটস আ
covalent molecule, simple covalent, দুইটা pole হলো, one pole is slightly positive and another pole is slightly negative. Polar. That's why water is polar, because it has dipole, মানে two poles. তাহলে এটার যে নিভারিং, তুমি যদি একটা বিকারের মধ্যে ওয়াটার রাখো, তাহলে এইটার যে নিভারিং ওয়াটার মলিকিউল ও কি করবে, এটাও ডেফিনেটলি স্লাইটলি পজিটিভ, এটা স্লাইটলি নেগেটিভ, এটা স্লাইটলি পজিটিভ, সো দে উইল বি অ্যাট্রাক্ট উইথ ইচ আদার। এই যে এইটাকে আমরা বলি এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ডেল্টা নেগেটিভ অক্সিজেন এন্ড ডেল্টা পজিটিভ হাইড্রোজেন, দিস ইজ IMF, intermolecular force of attraction. ঠিক আছে, তাহলে যখনই সিম্পল কোভ্যালেন্ট, if anything is simple covalent, force of attraction between them is intermolecular force of attraction. মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি, এটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। মেটালিকে মেটাল আয়ন delocalized electron, ionic cation anion, covalent nucleus of the atom shared pair of electrons. Take a screenshot. কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো, মাঝখানে কেউ ডিস্টার্ব করবে না, এটা কিন্তু ও লেভেলস, এটা ডিসকাস করার কথা না আমার। স্যার ডিলোকালাইজড ইলেকট্রনস মানে বুঝি নাই স্যার। কে এটা স্যার আমি তালহা। না তালহা, তুমি মেটালিক বন্ডিং পড়ছো ও লেভেলসে? ইয়েস স্যার পড়েছিলাম, বাট ভুলে গেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু যাইতে থাকি, মেটালিক বন্ডিং মেবি আসবে, সামনে আসার কথা। টাইপ অফ কেমিক্যাল বন্ডিং, আয়নিক বন্ডিং, so cations and anions they are forming lattice. এরপর হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, যেটা ওইটাকে আমরা ক্যামব্রিজ আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্সও বলি, এটা হচ্ছে সিনোনিমাস আরেকটা টার্ম, ভ্যান ডার ওয়ালস ফোর্স। several types of van der Waals force are present, মানে intermolecular force can be of 3 types, এগুলো আমরা ডিসকাস করব। হ্যাঁ, মানে আমরা উইক ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন যেটা বলছি, এটা আমরা 3টা ডিফারেন্ট টাইপ অফ উইক ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন বলবো। আমরা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনকে আমরা ক্যামব্রিজে আমরা ওকে ভ্যান ডার ওয়ালস ফোর্স নামে ডাকি। কেন? বিকজ ভ্যান ডার ওয়ালস ওয়াজ আ সায়েন্টিস্ট যে এটা ডিসকভার করছিল। ঠিক আছে, বুঝছো সবাই? Yes, sir. Yes, sir. Three types of van der Waals forces are present. 3 types, several না লেখা 3 লিখলেই পারতাম আমরা। ওকে, সো এগুলো আমরা একটা একটা করে ডিসকাস করব, আসতেছি। Ionic bonding, how ions form, you know, loss of electron, atom loses electron and atoms gain electron. So sodium will become sodium 1+ and chlorine will become chloride 1+. এগুলো এক্সপ্লেইন করার কিছুই নাই, you understand. Sodium will donate, metal will always donate electron and non-metal will always accept electron. ঠিক আছে, ক্লিয়ার এটুকু? Ionic? Yes, sir. Yes, sir. ওকে, আমি কিন্তু এখনো কোনো কিছুই এ লেভেলস এর কিছুই পড়াইতেছি না, জাস্ট ও লেভেলস এর গুলো রিক্যাপ করতেছি। হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস ফোর্স জাস্ট একটা টার্ম বললাম, এটা আমরা ক্যামব্রিজে এই টার্মটা ইউজ করি টু ডিনোট ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। আচ্ছা, ডট এন্ড ক্রস ডায়াগ্রাম ফর কোভ্যালেন্ট বন্ডিং, ইউ নো, সরি, ফর আয়নিক বন্ডিং, ইউ নো হাউ। স্যার বইয়ে তাহলে আলাদা করে দেওয়া হতো না ভ্যান ডার ওয়ালস ফোর্সেস। জি, বুঝলাম না, আবার বলো। শুনতেছি না। হ্যালো স্যার মিউট করা। হ্যাঁ, স্যার বইয়ে তাহলে আলাদা করে কোনো ডেফিনিশন দেওয়া হয়েছে, ভ্যান ডার ওয়ালস ফোর্সেস আলাদা, ইন্টারমলিকুলার ফোর্সেস আলাদা, সেম টার্ম। van der Waals forces, হ্যাঁ, van der Waals forces আলাদা, মানে ইটস এ টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, বাট ইন জেনারেল আমরা
ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন কে ভ্যান ডার ওয়ালস ফোর্স বলি ক্যামব্রিজে, হ্যাঁ। Yes, sir. এই যে দেখো, we call these weak forces between molecules van der Waals forces. The term van der Waals force is general term used to describe intermolecular forces. So it's a general term, but van der Waals force কে আমরা এই যে এই তিনটা টাইপে ডাকবো। আমি দেখাইতেছি, একটু পরেই দেখাবো, এটা ক্লিয়ার করতেছি আমি জাস্ট। স্যার হ্যাঁ বলো। একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ। ডিফিউজ ইলেকট্রন ক্লাউড জিনিসটা কি? বুঝি না ডিফিউজ ইলেকট্রন ক্লাউড, কোথায় এটা। আচ্ছা। সো এখানে একটা কোয়েশ্চেন ছিল যে why does hydrogen iodide has a higher boiling point than hydrogen chloride? এই কোয়েশ্চেন এখন আমাকে জিজ্ঞেস করলে কেমন হবে, আমি তো এখানে আসিই নাই এখনো, একটু টাইম দাও। আচ্ছা এখন আসি। আমি যাই। আচ্ছা ঠিক না আছে, না মাত্র স্টার্ট করলাম আমরা, ওকে ওকে। জাস্ট স্টার্টেড। আমি এক্সপ্লেইন করতে পারি কিন্তু তুমিই বুঝবা আর কেউ বুঝবে না, আমাকে সিরিয়ালি যাইতে দাও, ঠিক আছে? যাবো আমরা, ওকে ওকে। সো আমি যতটুকু যা যা বলতেছি এইটুকু সবাই বুঝছো তো? একটা টার্ম জাস্ট ইন্ট্রোডিউস করছি which is van der Waals force. Yes, sir. Yes, sir. বুঝতে পেরেছি, sir. হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। So far what I have said all are O levels. আয়নিক বন্ড কে আমরা ক্যামব্রিজে আরেকটা নামে ডাকি, এটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। সিনোনিমাস টার্ম এগেইন, আয়নিক বন্ড এন্ড ইলেকট্রোভ্যালেন্ট বন্ড সেম টার্ম, জাস্ট সিনোনিমাস, ঠিক আছে? সো এটাও বললাম, এগুলা পারি আমরা। সোডিয়াম ক্লোরাইড কে মানে একটা আয়নিক কম্পাউন্ড কে কিন্তু তুমি সোডিয়াম ক্লোরাইড কে তুমি কখনো কিন্তু মলিকিউল বলতে পারবে না, এটাকে সবসময় কম্পাউন্ড বলা লাগবে। কেন? কারণ সোডিয়াম ক্লোরাইড cannot stay as one sodium ion and one chloride ion. It will always stay as a giant lattice crystal. এই যে অনেক সোডিয়াম আয়ন এবং অনেক ক্লোরাইড আয়ন, ইভেন একটা পিস অফ ল্যাটিসের মধ্যে ট্রিলিয়নস অফ সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন বি প্রেজেন্ট। বুঝা যায়? তাহলে আয়নিক কম্পাউন্ড কে তুমি সবসময় কি নামে ডাকবা? কম্পাউন্ড, হ্যাঁ। আর ইয়েগুলাকে কোভ্যালেন্ট গুলাকে আমরা মলিকিউল নামে ডাকবো। দ্যাট ইজ ইট। ডট এন্ড ক্রস ডায়াগ্রাম গেল, সাম এক্সাম্পলস অফ ডট এন্ড ক্রস ডায়াগ্রাম, এগুলা সব ও লেভেলস, এগুলো আমি কিছুই ডিসকাস করব না। ক্যালসিয়াম ফ্লোরাইড গেল, কোয়েশ্চেন নাম্বার 1 ডান, হোমওয়ার্ক, ঠিক আছে? ও লেভেলস পুরাটা। এনি কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, যারা স্কুলে এই বইটাই করতেছো, স্কুলে যদি হোমওয়ার্ক করা থাকে জাস্ট টেক দ্য পিকচার এন্ড পোস্ট ইট, আবার করা লাগবে না, ঠিক আছে? দুইবার করা দরকার নেই, একবার, যাদের স্কুলে এই বুকটা ফলো করে আর কি। আচ্ছা, এরপর কোভ্যালেন্ট বন্ডিং, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, লোন পেয়ার অফ ইলেকট্রন। আচ্ছা, লোন পেয়ার, হোয়াট ইজ লোন পেয়ার? জানো এটা লোন পেয়ার কি জিনিস? সবাই তো জানো, তাই না? এরপর একটু বলে দিই। অ্যামোনিয়া আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন। নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন? 1 2 3 4 5। নাইট্রোজেন হ্যাজ 5 ইলেকট্রনস ইন ইটস আউটার শেল। আর হাইড্রোজেন এই যে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করলো, এই যে দেখো এখানে তিনটা বন্ড পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে। 3 bond pair electrons and 1 lone pair. Lone pair কোনটা? lone pair ইস্যুটা কি? দেখো এখানে মেইন যে জায়গাটা যেটা তোমাকে আইডেন্টিফাই করা দরকার, এই লোন পেয়ারের সফিস্টিকেশনটা কোন জায়গায়, ওর ডিফারেন্সটা আসলে কি, আলটিমেটলি ডিফারেন্সটা কি? দেখো এই লোন পেয়ারের ইলেকট্রন পেয়ারের এক সাইডে নিউক্লিয়াস আছে, আরেক সাইডে কোনো পজিটিভ চার্জ নাই, অ্যাবসেন্ট। আমার কথা কি বোঝা যায়? কিন্তু বন্ড পেয়ারে দেখো, বন্ড পেয়ারের ইলেকট্রনে, এই দুইটা ইলেকট্রনের দুই সাইডেই নিউক্লিয়াস আছে। কথা কি বোঝা যাইতেছে? এটা হচ্ছে মেইন সিগনিফিকেন্স। কিন্তু স্যার আবার রিপিট করুন যে লোন পেয়ারের। হ্যাঁ রিপিট করব। লোন পেয়ারের এক সাইডে শুধু নিউক্লিয়াস আছে, এই দেখো পজিটিভ চার্জ আছে। এই যে লোন পেয়ার ইলেকট্রন, এটা তো লোন পেয়ার, তাই না? यस স্যার। এটার এক সাইডে এই যে নাইট্রোজেন আছে, তার মানে এক সাইডে হচ্ছে নিউক্লিয়াস আছে, পজিটিভ চার্জ আছে, আরেক সাইডে কোনো পজিটিভ চার্জ নাই।
গ্রিন কালার দিয়ে দেখাই, এই সাইডে একটা পজিটিভ চার্জ থাকার কথা বাট নাই তো, আছে? No, sir. দুই সাইডে তো অ্যাটম নাই। আর কিন্তু বন্ড পেয়ার গুলোতে দেখো এখানে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, মাঝখানে বন্ড পেয়ার, এই যে বন্ড পেয়ার পজিটিভ পজিটিভ, বন্ড পেয়ার নিউক্লিয়াস বন্ড পেয়ার পজিটিভ। তার মানে বন্ড পেয়ারের বোথ সাইডে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আছে, বাট লোন পেয়ারের বোথ সাইডে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস নাই, জাস্ট এক সাইডে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস। ডু ইউ গেট মাই পয়েন্ট? Yes, Yes, sir. sir. ওকে Yes, sir. ওকে সো এটা বললাম কোভ্যালেন্ট বন্ড বলছি, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, সে ফর এক্সাম্পল Cl2 ক্লোরিন মলিকিউল, কি এটা? ক্লোরিন ক্লোরিন, ডান, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড মানে কি? এই যে একটা ড্যাশ, এটা এই একটা ড্যাশ মানেই হচ্ছে একটা ডট এন্ড ক্রস, ক্লিয়ার? Yes, sir. ওকে, Yes, sir. তারপর যখন কি বলে আমরা যখন অ্যামোনিয়া বলতেছি তখন নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে কয়টা বন্ড? এগুলো সব সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। আর এখানে আমরা একটা লোন পেয়ার দিতে পারি চাইলে দেখানোর জন্য। ওকে, দিস আর সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডস। হাউ টু ড্র ইউ নো অলরেডি। এগুলো সব সিঙ্গেল 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 HCl হাইড্রোজেন ক্লোরাইড এন্ড ইথেন, সব ও লেভেলস, হ্যাঁ ও লেভেলস। আচ্ছা, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। There are some cases in which the electrons around the central atom may not have a noble gas configuration or full outer shell. Noble gas configuration শব্দটা সুন্দর না, full outer shell. Full outer shell configuration, যেমন ধরো BF3। BF3 কি? BF3 কে এটা তোমরা হয়তো ও লেভেলসে পড়ছো। BF3 is electron deficient compound। কেন? বোরনের 3টা ইলেকট্রন আছে আউটার শেলে, সো একটা ক্রস ফ্লোরাইন, ক্রস 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 ক্রস, এখানে আবার ডট ক্রস, তিনটা, এই দেখো তিনটা ডট ইলেকট্রন। জাস্ট বোরনেরটা দেখাই, ফ্লোরাইনের ইলেকট্রন আর ড্র করতেছি না। তাহলে দেখো বোরনের 3টা ইলেকট্রন, ফ্লোরাইনের 3টা ইলেকট্রন, বোরনের আলটিমেটলি 6টা ইলেকট্রন হয়েছে, 8টা হয় নাই কিন্তু, বুঝছেন? No, sir. এর জন্য বোরন ট্রাইফ্লোরাইডকে আমরা ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড বলি, ঠিক আছে? তো এগুলো কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাট কোভ্যালেন্ট মলিকিউল, বাট দে আর আ বিট ডিফারেন্ট। ওকে, তাইলে ইট ইজ পসিবল যে একটা কোভ্যালেন্ট মলিকিউল ইলেকট্রন ডেফিশিয়েন্ট থাকবে। আবার কি এটাও হইতে পারে যে একটা কোভ্যালেন্ট মলিকিউল এটাতে এক্সপ্যান্ডেড অক্টেট থাকবে, মানে কি SF6, দেখো SF F, আচ্ছা একটু বড় করে ড্র করা দরকার, স্পেস SF6, হ্যাঁ এখানে ড্র করি। সালফার F6 মানে কি 6টা ফ্লোরাইন, তাহলে 6টা ফ্লোরাইন কিভাবে দিব? একটা ফ্লোরাইন, দুইটা ফ্লোরাইন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে একটা ড্যাশ মানে কি পেয়ার অফ ইলেকট্রন। তাহলে এখানে সালফারের চারদিকে কয়টা ইলেকট্রন আছে টোটাল? সালফার চারদিকে কি 12টা। ভেরি গুড, 12টা। তার মানে এটাকে আমরা বলতেছি অক্টেট এক্সপ্যানশন। মানে অক্টেট মানে 8টা, নরমালি তো 8টা থাকার কথা, সব যুগগুলোতে 8টা থাকে। এই যে এখানে যতগুলা আমরা এক্সাম্পল দিছি সবগুলাতে দেখো নাইট্রোজেনের 8টা, এখানে ক্লোরিনের 8টা, এখানে কার্বনের 8টা, কার্বনের 8টা। বাট SF6 টাইপের যে মলিকিউল গুলা, they can expand their octet and it has 12. Phosphorus pentachloride has 10 electrons, again same, একটা ফসফরাস চারদিকে 5টা ক্লোরাইন, তার মানে 5 2s are 10, ঠিক আছে? Sulfur dioxide, the sulfur atom has a double bond with each oxygen atom. This leaves a pair of non-bonding electrons on the sulfur atom. There are 10 electrons around the sulfur atom. Sulfur has expanded in octet. So এটাও আমরা তোমাদেরকে দেখাইতে পারি। ও আচ্ছা, ওরা তো অলরেডি দেখাইছে, আমি যদি এটা আরেকটু আগে দেখতাম তাহলে খুব ভালো হতো, আমার কষ্ট করে কিছুই ড্র করা লাগতো না। এই যে দেখো সালফার,
অক্সিজেন সালফারের সাথে ডাবল বন্ড করা, তার মানে 4 4 8, আর সালফারের একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, সালফারে, সো টোটাল 10 ইলেকট্রনস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড SF6 BF3 সবগুলো ড্র করা আছে, সো সেলফ এক্সপ্লেনেটরি, ভেরি গুড। তাহলে এই যে এগুলো যাবে, তাহলে নাম্বার 2 হোমওয়ার্ক। আচ্ছা, এখন থেকে হোমওয়ার্ক না করলে ক্লাসে ঢুকতে দিব না, বাইর করে দিব। ওকে, এখন তো একটু ইয়ে হয়ে গেছি আমরা, একটু পরিচিত হয়ে গেছি, এখন একটু হার্শ স্ট্রিক্ট রুল অ্যাপ্লাই করা লাগবে। তো একটু রুলস টুলস একটু স্ট্রিক্ট করতে হবে আস্তে আস্তে, বুঝছো? সো 1 2 হোমওয়ার্ক গন। মাল্টিপল কোভ্যালেন্ট বন্ডস তোমরা জানো, ইট ক্যান বি ডাবল বন্ড, ইট ক্যান বি ট্রিপল বন্ড। সো অক্সিজেন, এই যে ডাবল বন্ড, কার্বন ডাইঅক্সাইড ডাবল বন্ড, ডাবল বন্ড মানেই হচ্ছে two pairs of electron, চারটা। এরপর ইথিন ডাবল বন্ড, ইউ নো দিস থিংস। নাইট্রোজেন গ্যাস N2 ট্রিপল বন্ড। ওকে, দ্যাটস ওয়াই নাইট্রোজেন ইজ সো আনরিঅ্যাক্টিভ। মানে এই যে একটা নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেন অ্যাটমের কি পরিমাণ গ্লু দেয়া, দেখছো কি পরিমাণ গ্লু মাঝখানে দেয়া? যদি তুমি দুইটা জিনিসকে জয়েন করতে যদি অনেক গ্লু দাও, তাহলে এটা সহজে তুমি ছুটাইতে পারবে না। সো ব্রেকিং বন্ড নিডস ভেরি হাই এনার্জি, ঠিক আছে? সো ট্রিপল বন্ডস আর ভেরি স্ট্রং, কিন্তু হ্যাঁ, ট্রিপল বন্ডস আর ভেরি স্ট্রং। সো নাম্বার 3 হোমওয়ার্ক। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। এরপরও বলি, আর কেউ কিছু বলতে চাও? স্যার 8 ইলেকট্রনস এর বেশি সবকটাই কি এক্সপ্যান্ডেড অক্টেট? হ্যাঁ, 8 এর বেশি যেগুলো, এগুলো এক্সপ্যান্ডেড অক্টেট, যেগুলোর 8 এর কম এগুলা ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ভেরি সিম্পল, টার্মস আর সেলফ এক্সপ্লেনেটরি। ওকে, বুঝবো কেমনে যে কখন এক্সপ্যান্ডেড অক্টেট, কখন তুমি তো মানে কখন না স্যার, মানে যখন ওরা ডায়াগ্রামটা দিবে না, মানে এমনি আমাকে একটা কম্পাউন্ড দিয়ে দিবে। হ্যাঁ, কম্পাউন্ড দিয়ে দিল, যেমন ধরো আমি লিখলাম SF6, কি বুঝলাম? সালফারের চারদিকে 6টা ফ্লোরাইন আছে। So if you just go and draw it, then you will find যে সালফারের ইলেকট্রন ডেফিনেটলি 8 হলে এটা পসিবল না। ফসফরাস পেন্টাক্লোরাইড দেখো, ফসফরের চারদিকে 5টা ক্লোরাইন, মিনিমাম তো একটা সিঙ্গেল কোভ্যালেন্ট, একটা সিঙ্গেল বন্ড থাকা লাগবে। সো you will have more than 8 in that case. Is it clear? আর নাইট্রোজেনের কম্পাউন্ড হলে আমরা যখন নাইট্রোজেনের সাথে মলিকিউল ফর্ম করে তখন ট্রিপল বন্ড হয়, কিন্তু অন্য সময় কি কখনো ডাবল না হলে ট্রিপল বন্ড হয় নাইট্রোজেনে, যখন সে অন্য একটা এলিমেন্টের সাথে কম্পাউন্ড ফর্ম করে? হয়, এই যে দেখো হাইড্রোজেন সায়ানাইড, সেই ট্রিপল বন্ড। Go and draw, you can draw. হ্যাঁ, বাট হাইড্রোজেন সায়ানাইডের ট্রিপল বন্ড কিভাবে হয়, দ্যাট ইজ দ্য ডিসকাশন হিয়ার। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড এখানে দেখাবো। আচ্ছা দেখো, আসতেছি আমি, সবগুলো দেখাবো ইনশাআল্লাহ, নো প্রবলেম। দেখো, আমাদের ও লেভেলসে তোমাদের যদি খেয়াল থাকে, আমরা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড করছিলাম, খেয়াল আছে? খেয়াল থাকার কথা না? ইয়েস স্যার। এই যে ভেরি গুড, খেয়াল আছে। এই দেখো, দেখছো ছিল, এডেক্সেলও ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখছো, এডেক্সেলও ছিল, অবশ্যই ছিলাম। ছিল না? ছিল। আমি জানি তো, আমি পড়াই এত বছর ধরে, আমি জানি না এডেক্সেল ছিল। একটা জায়গায় শুধু ছিল, একটা পেজে শুধু ছিল, এবং তাও নোটের মধ্যে দেয়া, বুঝছো? এই কারণে তোমাদের খেয়াল নাই। আমি বললাম তো যে খেয়াল থাকার কথা না, বাট স্টিল ইটস ইজি, উইল এক্সপ্লেইন। দেখো, অ্যামোনিয়া, এখানে ধরো একটা HCl আছে, এটাকে আমরা কাইটা দিলাম, কাইটা আমরা রিঅ্যাকশনটা পুরোটা দেখাই, তাহলে সুবিধা হবে। ধরো H ডট ক্রস Cl, ক্রস 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 ক্রস, তাহলে HCl and ammonia, you know ammonia reacts with HCl
gas to form ammonium chloride. এটা খেয়াল আছে তো না? Yes, sir. Okay. Yes, sir. তাইলে দেখো Yes, sir. অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি? অ্যামোনিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন। তাহলে অ্যামোনিয়াম আয়ন আছে এখানে, ক্লোরাইড আয়ন আমরা লিখি Cl মাইনাস। আমি এটা ড্র করতেছি না, জাস্ট আচ্ছা ড্র করি তাহলে সুবিধা হবে বুঝাইতে। ক্লোরাইড অ্যাটম, ক্লোরাইড আয়ন তো এই যে দেখো এই যে হাইড্রোজেনটা ইট উইল লিভ ইটস ইলেকট্রন, এই যে ওর যে ডট ইলেকট্রনটা ইট উইল লিভ টু ক্লোরাইন এন্ড ইট উইল গো এন্ড জয়েন হিয়ার। এই যে লোন পেয়ারটা আছে না অ্যামোনিয়ার, দেখা যায় দেখা যায় Yes, sir. Yes, sir. এখানে ও জয়েন হবে, ও শুধু নিউক্লিয়াসটা নিয়ে আসবে, ও ওর যে ক্রস ইলেকট্রনটা মানে ডট ইলেকট্রনটা এটা ক্লোরাইনকে দিয়ে যাবে, দিয়ে চলে আসবে। তাহলে ক্লোরাইনের কি হলো? ক্লোরাইনের ডট ক্রস 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 ক্রস, তাহলে এটা ক্লোরাইড আয়ন ফর্ম করলো, একটা ইলেকট্রন অ্যাকসেপ্টেড ক্লোরাইন। কি হলো দেখো, এটা ঘটনাটা কি একটু গল্প করে বলি। অ্যামোনিয়া হচ্ছে খুব ভালো একজন মানুষ, হ্যাঁ ভালো একটা নিভার। ও দেখে হাইড্রোজেন এন্ড ক্লোরাইন প্রত্যেকদিন ঝগড়া করে কি নিয়ে? হাইড্রোজেন বারবার বলে যে আই এম আ পুয়ার ম্যান, আমি তোমার সাথে বিজনেস করতে আসলাম, তুমি এত রিচ, তোমার এত ইলেকট্রন আছে, স্টিল তুমি আমার একটাই ইলেকট্রন নিয়ে টানাটানি করো, ওয়াই? এটা নিয়ে প্রত্যেকদিন ঝগড়া করে। কারণ ক্লোরাইন ইজ ভেরি ইলেকট্রোনেগেটিভ, ইউ নো, মানে ইটস ভেরি ফন্ড অফ ইলেকট্রনস। তাহলে ক্লোরাইন এই ইলেকট্রনটা ওর নিজের দিকে অ্যাট্রাক্টেড রাখতে চায়, এটা নিয়ে হাইড্রোজেনের মন খুবই খারাপ। এখন অ্যামোনিয়া ইজ এ নিভার, অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন একদিন দেখা হয়েছে, অ্যামোনিয়া জিজ্ঞেস করছে তুমি প্রত্যেকদিন ওর সাথে ঝগড়া করো কেন? তখন বলতেছে এই যে আমি একজন পুয়ার ম্যান, আমার একটাই মাত্র ইলেকট্রন, ওর সাথে আমি শেয়ারে বিজনেস করছি, এখন ও আমার ইলেকট্রন নিয়ে টানাটানি করে। তখন অ্যামোনিয়া বলতেছে আচ্ছা ঠিক আছে ক্লোরিন মানুষ ভালো না, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে বিজনেসে জয়েন করো, তোমার কোনো ক্যাপিটাল দেওয়া লাগবে। কারণ কি ওর এই যে এক্সট্রা একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, তো হাইড্রোজেনকে বললো যে তোমাকে আমি ইলেকট্রন দিতেছি, তুমি আসো আমার সাথে, চলো আমরা একসাথে বিজনেস করি, ডোন্ট ফাইট উইথ হিম, ডোন্ট ফাইট উইথ ক্লোরাইন। তাহলে হাইড্রোজেন ও ক্লোরিনকে এর পরের দিন গিয়ে বলে আসলো তুই তোর ইলেকট্রন নিয়ে চলে যা, আমার ইলেকট্রন লাগবে না, আমি চলে গেলাম। তাহলে ওর নিউক্লিয়াস নিয়ে এসে এখানে জয়েন হয়েছে, দেখছো? বোঝা যায়? Yes, sir. স্যার Yes, sir. sir. এখানে পার্টটা আবার রিপিট করবেন? কোন পার্টটা? ওই যে ওরা দেখা করছে তারপরে কি হইলো? আচ্ছা তোমার হাইড্রোজেন বুঝছি, হ্যাঁ lag নেটটা করতেছে। ল্যাগ করতেছিল। ওকে, হাইড্রোজেন অ্যামোনিয়ার সাথে দেখা হয়েছে, অ্যামোনিয়া বলছে যে তুমি প্রত্যেকদিন কেন ঝগড়া করো ক্লোরিনের সাথে, ওকে ওকে? তখন হাইড্রোজেন বলতেছে দেখো আমার মাত্র একটাই ইলেকট্রন, ও হচ্ছে ওর সাথে আমি পার্টনারশিপ বিজনেসে গেছিলাম, এখন ও আমার এই ইলেকট্রন নিয়ে যেতে চায়, আমার Okay. মানে আমি আমার যে বিজনেস শেয়ার ওইটাও খায়া দিতে চায়। ক্লোরিন Okay. মানুষ ভালো না, তো অ্যামোনিয়া বলতেছে ও যেহেতু মানুষ ভালো না, ওর সাথে থাকা দরকার নাই, আমার আমার এক্সট্রা টাকা আছে, আমি তোমাকে দিতেছি, তুমি আমার সাথে বিজনেসে আসো, সো আমরা চলো দুইজন মিলে বিজনেস করি, ওর যেটা টাকা তুমি ইনভেস্ট করছো ওটা রাইখা চলে আসো। তখন এই যে ওয়াই, বিকজ নাইট্রোজেনের এই দেখো এক্সট্রা একটা লোন পেয়ার আছে। তাহলে হাইড্রোজেন এর পরের দিন ক্লোরিনকে বলে চলে আসলো যে তুমি যাও, তোমার সাথে আমি আর বিজনেস করবো না, তুমি টাকা ওকে আমার লাগবে না তোমার টাকা। সো ওকে ঝগড়া টগড়া করে চলে আসছে। এই যে দেখো হাইড্রোজেন এসে এই যে জয়েন হয়েছে, দেখো কোনো ক্রস নাই, দুইটাই ডট। আচ্ছা আচ্ছা ঠিক আছে? এই যে ওকে স্যার ঘটনা, এই যে একটা ঘটনা, এই ঘটনাটাকে আমরা বলতেছি, দেখো দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আমি আরেকটু বড় করে লিখি এখানে, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডিং মানে ইটস আ বন্ডিং বিটুইন নিউক্লিয়াস এন্ড দ্য শেয়ার পেয়ার অফ ইলেকট্রন। কেমন টাইপের বন্ড? এর আগে আমরা যতগুলো দেখছি, এই যে দেখো এখানে যে বন্ড পেয়ার আছে, এখানে কি হয়েছে নরমাল কোভ্যালেন্ট বন্ড। এটা কি কেমন? হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে, নাইট্রোজেন একটা ইলেকট্রন দিছে, সো ইকুয়াল শেয়ার। বাট এখানে এই যে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলো নিউ, যেখানে the shared pair of electron came from the same atom nitrogen, হাইড্রোজেন কিছু দেয় নাই, শুধু নাইট্রোজেনই দুইটা ইলেকট্রন দিয়েছে, এটাকে আমরা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বলি। মানে নাইট্রোজেন কোঅর্ডিনেটেড উইথ হাইড্রোজেন ইন অর্ডার টু মেক আ কোভ্যালেন্ট বন্ড, যেখানে দুইটা ইলেকট্রনই নাইট্রোজেন দিয়েছে, এটাকে আমরা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বলি। এটার আরেকটা নাম হচ্ছে ডেইটিক কোভ্যালেন্ট বন্ড, সিনোনিমাস টার্ম। বুঝা যায়? Yes, sir.
Yes, sir. Yes, sir. তোমরা যখনই দেখবা কোনো একটা বন্ডিং এইভাবে দেখানো, এই যে নাইট্রোজেন অ্যারো দেয়া হাইড্রোজেনের দিকে, এই অ্যারোটা মানে হচ্ছে এটা একটা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড, এবং এই অ্যারোটা নাইট্রোজেন থেকে হাইড্রোজেনের দিকে, এটা মানে কি নাইট্রোজেন ইজ ডোনেটিং দ্য ইলেকট্রন অর শেয়ারিং দ্য ইলেকট্রন উইথ হাইড্রোজেন, মানে ইলেকট্রন গুলো নাইট্রোজেনের। ডোন্ট মেক ইট আদার ওয়ে রাউন্ড, তাহলে কিন্তু মার্কস কেটে দিবে। মানে অ্যারোটা যদি এইভাবে দাও, এইভাবে না দিয়ে, তাহলে মার্কস কেটে দিবে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, Yes, very sir. good. Okay, very good. আচ্ছা, লাস্ট আমি ওই যে ও যেটা বলতেছিল জাহরা, এটা আমি একটু ড্র করে দেখাই। হাইড্রোজেন সায়ানাইড, হ্যাঁ, হাইড্রোজেন সায়ানাইড কেমন? এটা একটা কোভ্যালেন্ট সাবস্টেন্স, হাইড্রোজেন ডট ক্রস, ঠিক আছে। কার্বন এখানে যেটা আছে এটা হচ্ছে ডট ক্রস ডট ক্রস ক্রস ক্রস, ক্রস ক্রস ডট ক্রস ডট ক্রস। আচ্ছা, ও না, সরি, এখানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড নাই, সরি, এই এক্সাম্পলটা এখন দেখাবো না, এটা পরে দেখাবো, এটা এখন দরকার নেই। মনে করছিলাম এখানে একটা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড আছে, নো। আচ্ছা, হোয়াটএভার। সো এরকম অনেক এক্সাম্পল আমরা দিব সামনে। এটা দেখো একটা মলিকিউল AlCl3, একটা AlCl3 মলিকিউল, কমপ্লিকেটেড বাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড। একটা AlCl3, একটা AlCl3। দেখো এখানে ক্লোরিনের অনেকগুলা লোন পেয়ার আছে, এই যে একটা, এই যে ধরো একটা। অ্যালুমিনিয়াম দেখো AlCl3, এটা দেখো ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এখানে 6টা ইলেকট্রন আছে। তাহলে অ্যালুমিনিয়াম এইখান দিয়ে ক্লোরিনের সাথে জয়েন হইতেছে, সরি আমি এটা উল্টা করে দেই তাহলে বেটার।